নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। সঙ্গীত হচ্ছে সেই শাশ্বত ভাষা যার আবেদন স্থান কাল পাত্র ভেদে অভিন্ন হয়। যেখানে সঙ্গীত আছে সেখানে বেঁচে থাকার আনন্দ আছে। আসলে সকালটা শুরু করব আজকে সঙ্গীত দিয়ে, কিছুটা সময় থাকবো তাল ছন্দ লয়ে। আর আজকের সকালটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা পেয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী লিটন দাস মহাশয়কে। চলুন একটু পরিচিত হই। নমস্কার। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। খুব ভালো লাগে যখন আমরা কাঁটাতারের বেড়াটা যখন পার হয়ে আসি, যেন মনে হয় দ্বিতীয় বাড়িতে এসেছি আর কি। খুব ভালো লাগে। আমাদেরও এটা একটা বিরাট পাওয়া হয় যখন আপনাদের পেয়ে যাই। এবং আমাদের দেখুন পাশাপাশি আছি আমরা, আমাদের ভাষা এক, তাই ওই জিনিসটা আর কি, সংস্কৃতির আদান প্রদানের বিষয়টাও তো খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব ভালো লাগার হয়ে ওঠে যখন আপনাদের পেয়ে যাই আর কি। আমাদের সঙ্গে থাকবেন তবলায় নারায়ণ বিশ্বাস, সুপ্রভাত, এবং কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী, সুপ্রভাত। এনাদের পরিচয় করার প্রয়োজন হয় না, কারণ ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিল্পী এনারা। তবুও নিয়ম করে যা করতে হয় আর কি। আমরা যাব শিল্পীর কাছে। কি দিয়ে শুরু হবে আজকের সকালটা? সকালটা আমি চাইছি আহির ভৈরব দিয়ে শুরু করবো। রাগ আহির ভৈরব ছোট করে একটু যেহেতু সকালের ব্যাপার, শীতের সকাল, সবাই একটু চার কাপটা হাতে দিয়ে হয়তো আমরা একটু মজা করে একটু শুরু করছি। হ্যাঁ, রে রে নো না রে না না এ রি রে নো রে রে নো রে না अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे। अरे सखी मन अति सुख पायो रे, अरे सखी मन अति सुख पायो रे, अलबेला सजन आयो आयो रे, अलबेला सजन आयो रे। सा
चोक
গাম গাম মা গাম গারি দা আয় রে অলবেলা সजना এ সजना অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। শুধু আমার মনে হচ্ছিল যে প্রতিদিনের সকালটা যদি আমাদের এমন হতো, এভাবেই সুরের মধ্যে দিয়ে শুরু হতো। আপনার সম্পর্কে আমি অল্প সময়ে যা জেনেছি, আপনি তো সঙ্গীতের শিক্ষকতার সঙ্গে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ, কবিয়াল বা মায়ের ছেলে আপনি, তাই ছোটবেলা থেকেই পঞ্চ ইন্দ্রিয় তো সেই সুর তাল এর সঙ্গেই যুক্ত। আমাদের পরিবারের সবাই ছোটবেলা থেকে বাবা গান করতেন, মা গান করতেন। তখন আমরা যখন 5-6-এ পড়ি ছোটবেলায়, তো সেখান থেকেই আমাদের বাড়িতে সঙ্গ হতো, যেভাবে করে সপ্তাহে একদিন সবাই মিলে গান বাজনা হতো। তো বাবা ছোটবেলা থেকে আমরা আমার হাতে করে বাবার কাছে হয়েছে, তো সেভাবে আস্তে আস্তে পথ চলতে এই পর্যন্ত আসা হয়েছে আর কি। হ্যাঁ, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছেও শিখে তালিম নিয়েছেন আপনি? তালিম নিয়েছি আমি। প্রথমে আবার চট্টগ্রামে তালিম নিয়েছি আমার বাবার হাতে প্রথমে, তারপর হয়েছে পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী, সজল দেব, তাপস দত্ত, তারপরে ঢাকায় উস্তাদ ইয়াকুব আলী খান, ওনার কাছে আমার নজরুল স্পেশালি তালিম নেওয়া হয়েছে। তারপরে কলকাতায় গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী গুরুজির কাছে যাচ্ছি, আজকে 2 বছর প্লাস হচ্ছে, 2-3 বছর হচ্ছে। গুরুজি যেহেতু ব্যস্ত থাকেন, আমাদের একটু সময় দেওয়ার, যতটুকু পারেন একটু সময় দেন আর কি। তার কাছে একটু সময় থাকাও তো একটু সময়ের তালিম নেওয়াও তো বিশাল ব্যাপার। যে উনি আসলে এমন একজন ব্যক্তিত্ব যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ের যে ভিতরে যে মানুষটা, আগে গান গাওয়ার জন্য যে জিনিসটা দরকার হচ্ছে নিজের ভিতরের মানুষটাকে পিওর করতে হবে, একেবারে 100% ডেডিকেশনটা যদি না থাকে না, শুধু সঙ্গীতটা আসলে গাওয়াটা খুবই দুঃসহ ব্যাপার। আমি বলবো যে গান গাওয়ার আগে কিন্তু আগে ভিতরের মানুষটাকে শুদ্ধ করতে হবে। তার জন্য গুরুজি এমন একজন ব্যক্তিত্ব যেন মনে হয় আমরা যখন আমাদের সামনে বসে কথা বলেন যেন স্বয়ং ভগবান কথা বলছেন, এরকম মনে হয়। যে আগে নিজেকে তৈরি করার জন্য অনেক কিছু উনি বুঝিয়ে দেন আমাদের বিভিন্ন ভাবে, এত এক্সপ্লেন করতে পারেন উনি, এত ভগবান ওনাকে বীজটা রোপণ করার আগে ভিতটা জমিটা তৈরি করে নেন আগে। ঠিক, ভীষণ ভালো বললেন আপনি। এরপরে কি শুনবো? এরপরে আমি এবার একটা ভজন, যেহেতু সকালবেলার ভৈরবীর আগের একটা ভজন চেষ্টা করছি শোনানোর জন্য। একদম। सुमिरन कर ले मेरे मना, मेरे मना मेरे सुमिरान कर ले मेरे मना,
मना सुमिरन कर ले मेरे मना तेरे बीते जाती उम्र हरि नाम बिना तेरे बीते जाती उम्र हरि नाम बिना सुमिरन कर ले मेरे मना। उपनीडबेनु धेनु छिडबेनु धरती मेघ बिना धरती जैसे तड़बड़ू फल भी नहीं ना जैसे तड़बड़ू फल भी नहीं ना तैसे पड़ी हरि नाम बिना सुमिरन करे ले मेरे मना तेरे बीते जाती उम्र हरि नाम बिना सुमिरन कर ले। देहो ने न बिना रे न चंद्र बिना देह रे न बिना रे न चंद्र बिना मंदिर दीप बिना बिना जैसे पंडित भेद भी नहीं न जैसे पंडित भेद भी नहीं न तैसे प्राणी हरि नाम बिना सुमिरन करे ले मेरे मना तेरी बीती जाती उम्र हरि नाम बिना सुमिरन कर ले मेरे मना। देहो ने न बिना रे न चंद्र बिना काम क्रोध मद लोभ निवारो काम क्रोध मद लोभ निवारो काम क्रोध मद लोभ निवारो काम क्रोध मद लोभ निवारो
काम क्रोध मद लोभ निबाड़ो छेड़ दे शांत जना छेड़ दे अब शांत जना काहे ननक श्याम सुन भगवान काहे ननक श्याम सुन भगवान या जग में नहीं कोई अपना सुमिरन कर ले मेरे मना सुमिरन कर ले मेरे मना तेरे बीते जाती उम्र हरि नाम बिना सुमिरन कर ले सुमिरन कर ले मेरे मना मेरे मना मेरे मना मेरे मना मेरे मना অনেক ধন্যবাদ। ভীষণ ভালো। আমরা একটা গান শুনে নিই, তারপর যাব বিজ্ঞাপন বিরতিতে। একটা গানই চলে যায়। হ্যাঁ, জোছনা করেছে আড়ে। আসলে আমি আজকে প্ল্যানিং করেছি একরকম গাইবো, গাইছি আরেক রকম, জানি না কি ধরনের গাইছি। আশা করি ভালো লাগবে সকলের। ভালো লাগছে আমাদের। আর হয়তো জোছনা করেছে আড়ে আসে না আমার বাড়ি জোছনা করেছে আড়ে আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি সাড়ে জোছনা করেছে আড়ে জোছনা 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 করেছে আড়ি জোছনা করেছে আড়ি আড়ি জোছনা জোছনা করেছে আড়ে আসে না আমার বাড়ি চেয়েছে পথ তারে হিয়া মোর হয় ভারে চেয়েছে
পথ তারে চেয়ে চেয়ে পথ তারি চেয়ে 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 পথ তারে হিয়া মোর হয় ভারে চেয়ে পথ তারে হিয়া মোর হয় ভারে রূপের মধুর মোহ 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 বলো না কে করে ছাড়ে জোছনা করেছে আড়ে জোছনা করেছে আড়ে আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় লুকিয়ে রূপলে ছাড়ে জোছনা করেছে আড়ে জোছনা 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 করেছে আড়ে জোছনা করেছে আড়ে আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি। দারুণ, ভীষণ ভালো। আমরা শুনবো গান, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের আজকের সকালটাকে জমজমাট করার জন্য যিনি আছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী লিটন দাস। শিল্পীর কাছে আবার যাই, কি শোনাবেন এবার? এবারে আমি একটু বাংলা গান শোনাবো, গুরুজির গাওয়া। যদি আমি ছোট মানুষ চেষ্টা করছি একটু শোনানোর জন্য। যদি আবার জন্মনি বৃষ্টি হয়ে ঝরবো তোমার বুকে এসে, গানটা গাইবার চেষ্টা করছি। যদি আবার জন্মনি বৃষ্টি হয়ে ঝরব তোমার বুকে এসে, তোমাকে যাব আমি ভালোবেসে। যদি আবার জন্মনি বৃষ্টি হয়ে ঝরব তোমার বুকে এসে, তোমাকে যাব আমি ভালোবেসে, তোমাকে যাব আমি ভালোবেসে। যদি আবার জন্মনি বৃষ্টি হয়ে রাত হয়ে যদি
রাখবো ঘিরে। রাত হয়ে যদি আমি আসি ফিরে, রঙিন স্বপ্নগুলো রাখবো ঘিরে। বাতাসের সাথে যদি থাকি মিশে, তোমাকে সয়ে যাব ভালোবেসে। তোমাকে সয়ে যাব ভালোবেসে। যদি আবার জন্ম নিই বৃষ্টি হয়ে, ঝরব তোমার বুকে এসে। তোমাকে যাব আমি ভালোবেসে। ঢেউ হয়ে যদি আসি দোলাবো তোমায়, সুর হলে দেব পাড়ি গানের খেয়ায়। ঢেউ হয়ে যদি আমি গানের দুলায়, সুর হলে দেব পাড়ি গানের খেয়ায়। আবার জন্ম নিয়ে এই মাটিতে, তোমাকে যাব আমি ভালোবেসে। তোমাকে যাব আমি ভালোবেসে। যদি আবার জন্ম নিই বৃষ্টি হয়ে, ঝরব তোমার বুকে এসে। তোমাকে যাব আমি ভালোবেসে। তোমাকে যাব আমি ভালোবেসে। তোমাকে যাব আমি ভালোবেসে। বাহ, কি ভালো কথা, তাই না? একেবারে অপূর্ব কথা, তেমনি অপূর্ব সুর, সুর, ঠিক। অপূর্ব কথা, অপূর্ব সুর। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আসলে গানগুলো একটু কম গাওয়া হয়, যদিও বা তারপরে চেষ্টা করছি। আমি ক্লাসিক্যালটা নিয়ে বেশি বেশি চর্চা হ্যাঁ হয়। হ্যাঁ, গান এখানে তো বাজনা- অনুষ্ঠানও করবেন আপনি, হ্যাঁ। আরো অনেক শুনলাম আজকে, যেটা। এসছি আমি আসলে উপলক্ষ হচ্ছে মুক্তির একটা একটা অনুষ্ঠান। প্রোগ্রাম আছে, হুম, হুম। সঙ্গীতাঞ্জলি মিউজিক কলেজের বার্ষিক অনুষ্ঠান। সেখানে হয়তো আজকে বিকেলে গাইবো খেয়াল। তারপরে একটু কলকাতায় একটু প্রোগ্রাম আছে, আমি কালকে চেক করবো। তো ভালো লাগছে এরকম একটা পরিবেশে একটু গান বাজনা করছি সকলকে মিলিয়ে। দাদারা খুব সুন্দর আমাকে এগিয়ে দিচ্ছেন, দিদি তো আছেনই, ভীষণ ভালো লাগছে। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আপনি চর্চা করেন, শুদ্ধ সঙ্গীতের চাহিদাটা কেমন এখন দর্শকদের মধ্যে? অনেকেরই ধারণা যে শাস্ত্রীয় সঙ্গীত সেভাবে দর্শকদের ছুঁতে পারে না, সাধারণ দর্শকদের। আপনারা তো শিল্পী, আপনারা বুঝবেন সেটা ভালো। না, কি মনে হয়? আমি বলবো যে এখনো অনেকটা ভালো, নতুন প্রজন্ম অনেকটা আসলে ঠিক, ক্লাসিক্যাল মিউজিক শুদ্ধ সঙ্গীতের সাথে সংযুক্ত হচ্ছে। একদম একদম। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে যারা শিক্ষার্থীরা, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রথম কথা হচ্ছে, বিশেষ করে মা বাবা যারা আমাদের অভিভাবকরা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথম কথা হচ্ছে একজন সদ্গুরু চাই। এবং আমরা আসলে গুরুটা নির্বাচন করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এবং আমরা যাকে তাকে গুরু মনে করি, যিনি একদিন গান গাইতে পারলো সেই গুরু হয়ে গেল। তো গুরু হচ্ছেন যিনি অন্ধকার থেকে আলো দেখানোর ক্যাপাসিটি রাখেন। বাহ। তো এখানে একজন লোকে কি গান গাইতে পারে, সে কি শেখাতে পারবে, সেটা কিন্তু আসলে একেবারে মানে আমি বলবো যে একেবারে ভ্রান্ত একটা ধারণা। যিনি শেখাচ্ছেন তার প্রোডাকশন আছে কিনা, উনি কি কাউকে তৈরি করতে পারছেন কিনা,
যে আমরা সকলেই মেনে নিয়ে একজন হয়তো গাচ্ছে খুব ভালো গান গাচ্ছে, সেই তার কাছে আমি আমার ছেলেটা দিলে সে হয়তো শিল্পী হবে, এটা খুব একেবারে ভুল বলবো আমি। আমি বলবো যে আপনারা আমরা যারা শিখছি, যারা শিক্ষার্থী আছি, সবাই গুরু নির্বাচন করার আগেই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে উনি আসলেই গুরু কিনা। তো এই জন্যই কিন্তু আমাদের নতুন প্রজন্মের বিভ্রান্তি হচ্ছে, ভুল গুরুর কাছে গিয়ে 4-5 বছর গান শিখছে, একটা জায়গায় আসতে পারছে না, ভালো জায়গায় আসতে পারছে, তখন মা বাবা হতাশ হয়ে তোকে দিয়ে আর গান হবে না, এভাবে কিন্তু তাকে অন্যদিকে ফিরে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে এটা খুবই দরকারি যে প্রতিটা মা বাবার উদ্দেশ্যে বলবো যে আমরা চাইবো একজন সৎগুরু খুঁজতে। এই গুরুটা কে, উনি গুরু কিনা আসলে, ওনার প্রোডাকশন আছে কিনা, ঠিক ঠিক উনি কি কাউকে শিল্পী বানাতে পেরেছেন কিনা আসলে। হ্যাঁ, ওইগুলির সঙ্গে সঙ্গে তার মধ্যে নৈতিক গুণগুলিও তো বেড়ে উঠবে। একজন সত্যিকারের গুরু সেটা করতে পারেন। আমাদের ওখানেও আসার কথা হচ্ছে, আমি তো একটু শেখাই, আমাদের ওখানে প্রচুর নতুন ছেলে মেয়ে খুব ভালো মানে সম্পৃক্ত হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কালচার থেকে বের হয়ে এসে আমাদের সঙ্গীদের সাথে তারা, এইটাই আমাদের উদ্দেশ্য থাকবে, তাই না? তবে আমাদের মঙ্গল হবে, তবে আমাদের মানবিক গুণ সম্পন্ন ছেলে মেয়ে তৈরি হবে, সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে। একদম, এটা আমরা সকলের প্রত্যাশায় চাই। ভীষণ শুনবো গান। হ্যাঁ, এবার গানে যাই। এবার একটু আমি হ্যাঁ, আমাদের সময়ও প্রায় শেষের দিকে। কাছে আছো তবু জানি নাছো কোনখানে, কে তুমি? কাছে আছো তবু জানি নাছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, কে তুমি? কাছে আছো তবু জানি নাছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও, হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও, চোখের দেখায় দেখি না তবু, চোখের দেখায় দেখি না তবু, একই খেলা কে জানে, কে তুমি? কাছে আছো তবু জানি নাছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধানে, কে তুমি? কাছে আছো তবু জানি নাছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যায়,
যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোন খানে। দারুণ, অসাধারণ। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা আমাদেরকে এতক্ষণ সহ্য করলেন। না না, সহ্য করলেন নয়, আমি বলছিলাম যে এত ভালো কাটালাম সকাল আমরা, সত্যি। হ্যাঁ। সেই সঙ্গে আমাদের রাজ্যের গুণী দুজন ছিলেন, আমাদের প্রণাম জানাচ্ছি দাদাদেরকে, খুব হ্যাঁ। ভালো আমাকে এগিয়ে দিয়েছেন। ছোট মানুষ, গাইছি, শিখছি গান বাজনা অনেকদিন। তো এইভাবে হয়তো আরো যখনই আসা হবে তখন হয়তো এভাবে একদম, সবাই একদম। গান শোনাতে আসবো। সেটাই বলার ছিল আমার, যে যখনই আসবেন আমরা ডেকে নেব আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডের কর্তৃপক্ষ এবং সকলকে, আমাকে যারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত। আশা করি হয়তো আবারও কখনো সৌভাগ্য হলে হয়তো আরো ভালো ভালো গান শোনাবো। সকলে শুদ্ধ সঙ্গীতের সাথে থাকুন, সকলে শুদ্ধ সঙ্গীত চর্চা এবং শুদ্ধ সঙ্গীতের সাথে থেকে এই মানব জনটা যেন আমরা সার্থক করতে পারি, একজন ভালো মানুষ হয়ে যেন ভালো সমাজের অবদান রাখতে পারি। বাহ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই রাখবো। নমস্কার।